নতুন চাল বাজারে আসায় পুরনো চালের দাম কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চালের বাজার স্থিতিশীল আছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। একটা খবর দেখলাম আমরা যে চালের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি। জাতীয় বাজেট ঘোষণার পর থেকেই বাজারে চালের দাম বাড়তি দেখা গেছে। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর বাজার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাইকারিও বিভিন্ন আড়তের বিভিন্ন ঘরে গিয়েছি, তো যেটি আমাদের পর্যবেক্ষণে এসেছে সেরকম কোনো মূল্যের কোনো তারতম্য আমরা দেখি নাই। তিনি বলেন, নতুন মৌসুমে চাল বাজারে আসতে শুরু করায় পুরনো চালের দামে সামান্য সমন্বয় করা হয়েছে। তবে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরবরাহ পরিস্থিতিটা যথেষ্ট স্থিতিশীল, যে কারণেই কারো পক্ষে এটা ম্যানিপুলেট করাটাও সম্ভব না। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। অনেকগুলি সংস্থার মাধ্যমে আমরা প্রতিদিনের মূল্য তালিকা যাচাই করি, প্রতিদিনের অনেকগুলি বাজারের। তো মূল্য পরিস্থিতি আল্লাহ মেহেরবান যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো ঘাটতি দেখা দিলে বিদ্যমান মজুদ দিয়ে তা মোকাবিলা করা সম্ভব হবে। কখনো যদি এরকম পরিস্থিতি আসেও দেখা যায়, সাথে সাথে আমাদের বাজার ইন্টারভেন্ট করার মতো ক্যাপাসিটি আমাদের আছে, এ ব্যাপারে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান প্রতিমন্ত্রী। মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আমার সামনে উপস্থিত গণমাধ্যমের